আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন হয়েছে, তার কিছুদিন পরেই ঐক্যমত কমিশন গঠন হয়েছে। সেখানে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে এবং ঐক্যমত করা হবে সকলকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে 50 থেকে 55% জনগণকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন আছে তারাই এই ঐক্যমত কমিশনের মধ্যে নাই। তাহলে 40 থেকে 45% মানুষকে যারা রিপ্রেজেন্ট করে তারাই মিলে ঐক্যমত কমিশনের মতামত নিবে, আগামীতে বাংলাদেশ কেমন হবে তার ডিসিশন নিবে। এগুলা ব্যাপারগুলো কি হাস্যকর না? তবুও কি সকল রাজনৈতিক দল সকল বিষয়ে ঐক্যমত হতে পেরেছে? হতে পারেনি। বরং এখন ঐক্যমত কমিশন বাধ্য হয়ে আর কোনো বৈঠক ডাকবে না বলে দিয়েছে। গতকালকেই আইন উপদেষ্টা বলেছে এখন আর কোনো ঐক্যমত কমিশনের বৈঠক হবে না। সকল রাজনৈতিক দল যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সকল বিষয়ে ঐক্যমত হলে আমাদেরকে জানালে আমরা সেভাবে কাজ করব। বিফল হয়েছে। আর এইদিকে কি খেলা চলছে? বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তাহলে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি খুব বড় মাপের একজন নেতা, তিনি বিদেশ যেতে পারেনি, ওনাকে এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমির খসরুকেও বিদেশ যেতে দেওয়া হয়নি। আমার কথা হচ্ছে, বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতা যারা আছে তারা বিদেশ যেতে পারছে না। তাহলে বিএনপি কিভাবে চিন্তা করে যে তাদের নেতা তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবে? আউটগোয়িং এবং ইনকামিং দুটোটাই বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। বিএনপিকে এমনভাবে পেরাতে রেখেছে, বিএনপি না পারতেছে জনসম্মুখে এসে হাউমাউ করে কান্না করতে, না পারতেছে লুকিয়ে কান্না করতে। বিএনপিকে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে তেরপাল করে দিয়েছে জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ইউনূস গংরা। বিএনপি বুঝতে পারতেছে না তারা কোন গ্যারাগলে পড়ে গিয়েছে। এইদিকে আওয়ামী লীগের কাছে এমনভাবে কালার করে দিয়েছে বিএনপিকে যে আওয়ামী লীগ কখনো যদি ভালো পর্যায়ে আসে, রাজনীতিতে ফিরে আসে, সর্বপ্রথম খেলা খেলে দিবে, স্ট্রিমলা চালাবে বিএনপির উপর। কারণ 5 আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগের এই বিএনপি এখন দেশের জনগণের শত্রু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আগেও ছিল, এখন আরও বেশি শত্রু হয়ে গেছে। প্রতিহিংসা এমন পরিমাণে করেছে 5 আগস্ট পরবর্তী সময়, এবং জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ইউনূসের গংরা শত্রু হয়ে গিয়েছে। বিএনপি পড়ে গিয়েছে এখন, কথায় আছে না বাংলা ভাষায়, বাইরে পড়ে গিয়েছে বিএনপি এখন কি করবে ভেবে কুল পাচ্ছে না। এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু কোনো ধরনের ডিসিশন নিতে পারছে না। তাদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বিএনপি সাংগঠনিকভাবেও দুর্বল হয়ে গিয়েছে। কেন দুর্বল হয়ে গিয়েছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজের মধ্যে তারা বিপুল পরিমাণে মার খাচ্ছে জামাত ইসলামের কাছে। কোনো জায়গায় তারা জিততে পারছে না। চাকসু বলেন, রাকসু বলেন, ডাকসু বলেন, যেখানেই বলেন সেখানে হেরে যাচ্ছে। তাদের ছাত্র সংগঠনও তেমন স্ট্রং ছাত্রদল, কিন্তু তাদের বিপুল জনপ্রিয়তা আছে। বিপুল জনপ্রিয়তা থাকলে কি হবে? সাংগঠনিক দক্ষতা না থাকলে তাদের অনেক পরিমাণে লিটারেট পার্সন আছে, অশিক্ষিত পার্সন এই বিএনপিকে সমর্থন করে। শিক্ষিত লোক খুব কম পার্সেন্টেজে বিএনপিকে সমর্থন করে, হয়তো বা জামাত ইসলামী করে, না হলে আওয়ামী লীগ করে। সেই কারণে বিএনপি জনসমর্থন থাকার পরও বিএনপি দলটা আহামরি কিছু করতে পারছে না। 14 মাস চলে যাওয়ার পরেও সাংগঠনিক দক্ষতা দেখাতে পারছে না। এমনি বিশাল বড় বড় কয়েকটা মিছিল করেছে, শোডাউন করেছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা কিন্তু তারা দেখাতে পারেনি। জনগণের ভোট বলেন আর বিভিন্ন ভার্সিটি কলেজের অবস্থান বলেন, সকল ক্ষেত্রে বিএনপি পিছিয়ে আছে জামাত ইসলামী থেকে। অথচ জামাত ইসলামী অনেক একটা চুনুপুটির দল। আর এই আওয়ামী লীগ 16 বছরে জামাত ইসলামী এবং বিএনপি এবং অন্যান্য যে সকল চুনুপুটি দল আছে সকলের সাথে একা খেলে গিয়েছে। আর এখন বিএনপি এত বড় দল থাকার পর আওয়ামী লীগ ফিল্ডে নাই, জামাত ইসলামের সাথে খেলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত জনসমর্থন থাকার পর তার মানে কি? জনসমর্থন আছে, পাওয়ারও আছে, কিন্তু সাংগঠনিক দক্ষতা নেই। জামাত ইসলামের জনসমর্থন কম, পাওয়ারও কম, কিন্তু সাংগঠনিক দক্ষতা ভালো। সেটার কাছে বিএনপি বারবার হেরে যাচ্ছে। আওয়ামী লীগের জনসমর্থনও আছে, সাংগঠনিক দক্ষতাও আছে। তাই আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে একা বিএনপি এবং জামাত ইসলামের সাথে খেলতে সক্ষম হয়। আওয়ামী লীগ ভয় পায় না। এই কারণে সাংগঠনিক দক্ষতা রাজনীতির মধ্যে অনেক বড় বিষয়। তা না হলে 14 সালের পরে
শেখ হাসিনা 11 বছর এভাবে ক্ষমতায় থাকতে পারতো না, এককভাবে নির্বাচন দিয়ে। সাংগঠনিক দক্ষতার বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি সরকারে চলে এসেছে, এবং বিএনপি অংশগ্রহণ করলেও কি ছিল, জামাত অংশগ্রহণ করলেও কি ছিল, কিছু যায় আসে না। 11 বছর ছিল ক্ষমতায়, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করে 10টা বছর ক্ষমতায় থাকতে পারে নাকি দেখেন না। সাংগঠনিকভাবে ওরা এত দুর্বল, তারা 5 বছরও থাকতে পারবে না। যতই স্টিমুলার চালাক, যতই রাঘব বোয়াল হোক, যতই গুমহত্যা করুক, পারবে না আওয়ামী লীগের রাজনীতির কাছে মাইর খাবে। জামাতও যদি একত্রিত হয়ে যায় তারপরও পারবে না। আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় সাংগঠনিকভাবে কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে বক্তব্য দিতে হয়, কীভাবে দল সাজাতে হয় ভালো করেই জানে। তা না হলে 14 মাস পরে আওয়ামী লীগ এভাবে কামব্যাক করতে পারতো না। অন্য কোনো দল হলে 10 বছরও এখন আওয়ামী লীগ 14 মাস পরে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসতে পারতো না। এটাই রিয়েলিটি। আওয়ামী লীগ রাজনীতি বিরোধী দল থাকা অবস্থা কীভাবে করতে হয়, সরকারের দলীয় থাকা অবস্থা কীভাবে করতে হয় ভালো করে জানে। এখন বলতে পারেন তাহলে 16 বছর পরেও কেন আওয়ামী লীগের পতন হলো? আরে ভাই, একটা সময় তো পতন হওয়ারই কথা ছিল, কারণ আওয়ামী লীগ রাঘব বল হয়ে গিয়েছিল 16 বছর ক্ষমতা থাকার কারণে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, মন্ত্রী, মিনিস্টার অনেক অহংকার বেড়ে গিয়েছিল। তারা মানুষকে মানুষ মনে করতো না, আওয়ামী লীগের নিজেদের কর্মীদেরকে মানুষকে মানুষ মনে করতো না। এত পরিমাণে কোন দল গ্রুপিং বেড়ে গিয়েছিল। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপির থেকেও খারাপ অবস্থা ছিল। সেই কারণে নিজেদের কর্মীদের মধ্যে আওয়ামী লীগের পতন হয়েছে। তা না হলে আওয়ামী লীগকে 2024 সালে 5 আগস্ট পতন করা সম্ভব হতো না। এইরকম স্ট্রংলি সাংগঠনিকভাবে শেখ হাসিনা পিলারগুলো দাঁড় করিয়েছিল। কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। এখন অন্তত আওয়ামী লীগ জনগণের দল হয়ে আওয়ামী লীগ আরও সাংগঠনিকভাবে দক্ষতা অর্জন করে আরও গুছিয়ে ফিরে আসবে। কিন্তু বিএনপি তো অবস্থা কাইল হয়ে গিয়েছে। নেতারা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে না তাদেরকে অঘোষিতভাবে, তারা বিদেশ যেতে পারছে না। তাদের ভাইস চেয়ারম্যান 14 মাস হয়ে গেল, এখনও বাংলাদেশে আসতে পারতেছে না। তারা এখন চিন্তা করতেছে, স্বপ্নে বিভোর হয়ে গিয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, জানুয়ারিতে নির্বাচন হবে, আমরা 250টা আসন পেয়ে যাব, তারেক জিয়া প্রধানমন্ত্রী, মানে সকল কিছু সেট। আমরা 30 বছর ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ আর 30 বছর ক্ষমতায় আসতে পারবে না, এমনভাবে তারা স্বপ্নে বিভোর। এটাই কি বাস্তবতা? এটা বাস্তবতা না। বাস্তবতা সম্পূর্ণরূপে উল্টো। কিভাবে উল্টো? বিএনপিকে এখন জনগণে একেবারেই পছন্দ করছে। যারা দুর্দুল্যমান ভোটার, যারা কট্টর বিএনপি সমর্থক, তারা হয়তো বিএনপিকে ভোট দিবে হয়তো 20 থেকে 20%। এবং আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক এবং যারা সাধারণ আওয়ামী লীগ সমর্থক, তারা তো ভোট দিবেই না। আর বিএনপির কিছু ভোটার তো অলরেডি জামাত, এনসিপি বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে। তাহলে বিএনপির অবস্থাটা চিন্তা করেন। আওয়ামী লীগের জাতীয় পার্টি যদি কোনো রকম নির্বাচন অংশগ্রহণ করতে পারে, আমার থেকে মনে হয় না, যত যাই কিছু বলেন না কেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে এই বিএনপি, এই জামাত ইসলাম এবং অন্যান্য দল মিলে হারাতে পারবে। এখন বর্তমান পরিস্থিতি সেটাই। রিক্সাওয়ালা বলেন, ট্যাক্সিওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, বাজারে যান, প্রত্যেক জায়গায় এখন যারা শেখ হাসিনা গালাগালি করতো, তারা এখন বলতেছে আমরা ভুল করেছি, শেখ হাসিনা আমাদের জন্য ভালো ছিল, শেখ হাসিনা গরিবের সরকার। এটাই আসল পরিস্থিতি। তাই মানেন আর না মানেন, বিএনপির যে অবস্থা খুবই খারাপ গ্রাউন্ডে, সেটা একেবারেই 100% সত্য। জামাতরা প্রপাগান্ডা চালাচ্ছে না, আওয়ামী লীগ যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও প্রপাগান্ডা চালাচ্ছে না। আমি নিজেও যেটা বলতেছি সেটা বাস্তবতা জেনেই বলতেছি, গ্রাউন্ড রিয়েলিটি জেনেই বলতেছি। বিএনপি নেতাকর্মীদের উচিত গ্রাউন্ডে তারা হাঁটাচলা করা, বিভিন্ন জায়গায় তারা তথ্য সংগ্রহ করা, তাদের পরিস্থিতি কী। তারা নির্বাচনে যদি ক্ষমতায় আসা, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হওয়ার পরে যে নির্বাচন হবে, ওরা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না 1 থেকে 2 বছর। কারণ সাংগঠনিক দক্ষতা নাই, জনগণের সমর্থন নাই, আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নাই। এদিকে ক্লাস লেগে থাকবে এনসিপি এবং জামাতের সাথে। ক্লাস লেগে না থাকলেও 40 থেকে 45% মানুষের সমর্থন নিয়ে সম্ভব না একটা সরকার চালানো। কারণ এদিকে 10 থেকে 12 কোটি মানুষ আপনার বিপক্ষে, তাই নয় কি? আর পার্শ্ববর্তী দেশ বিএনপি আপনার বিপক্ষে, আন্তর্জাতিকভাবে আপনার চাপ আছে। কীভাবে করে আপনার টিকে থাকবেন? সম্ভব না। তাই এখনও সময় আছে, আপনাদের যাতে শুভবুদ্ধির উদয় হোক। বাকিটা আপনাদের যারা নীতি নির্ধারক আছে তাদের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ সকলকে।